বিনা খরচে আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা রাতে ব্যবহার করেন সকালে রেজাল্ট পাবেন। এত সুন্দর এই রেমেডি। এই ভিডিওটি শুধু আপনাদের জন্য। যদি আপনাদের চুল উঠে পাতলা হয়ে যায়, চুলের উজ্জ্বলতা ঘনত্ব আগেকার মতো না থাকে, চিন্তা করবেন না। টাক মাথার চুল এবং স্ক্যাল্প দেখা যাচ্ছে ঘন হবে, সিল্কি হবে, শাইনি হবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব, খুবই উপকারী ভিডিও। সেটা হলো, এখনকার সময়ে দেখবেন চুল একদম পুরো উঠে যাচ্ছে। যেসব বন্ধুদের চুল উঠে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে এবং টাক দেখা যাচ্ছে, সেই সব বন্ধুদের জন্য ভীষণ ভীষণ সুন্দর একটি রেমেডি নিয়ে চলে এসেছি। যদি আপনারা রাতে ব্যবহার করেন সকালে রেজাল্ট পাবেন। এতটাই আর কি মারাত্মক। না, কি অবস্থা দেখো গো, ঘাস হয়েছে, ঘাসটা ফেলে দিলুম। এই গাছের এবার একটা ডাল কেটে নেবো, একদম খাঁটি। দেখুন, এই ফুলটা কিন্তু আপনারা সবাই চেনেন। এটা হলো জবা ফুল। জবা ফুলের যদি আপনারা সঠিক গুণাগুণ এবং নিয়ম যদি জানেন, তাহলে কিন্তু এই ফুলকে কেউ আপনারা অবহেলা করবেন না। ভীষণ ভীষণ আমাদের চুলের জন্য কিন্তু উপকার। এই জবা ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং আমাদের মাথার ত্বকের জন্য ভীষণ ভীষণভাবে উজ্জ্বল করে এবং চুলকে মসৃণ এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। যদি চুল উঠে যায়, সেক্ষেত্রে এত সুন্দর এই জবা ফুল গুণাগুণ বা উপকারিতা আছে, সেটা আমি বলে শেষ করতে পারবো না। এখন অ্যালোভেরা জেলটা গাছে থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পেরে নিয়ে ত্বকে বা স্কিনের মধ্যে লাগাতে যাবেন না, তাতে চুলের মধ্যেও কিন্তু একদমই লাগাতে যাবেন না। এই অ্যালোভেরা জেলটা আপনারা আধ ঘন্টা ঠিক এইভাবে রেখে দেবেন। এই যে সোনালি কালারের যে জেলটা, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, এই সোনালি কালারের জেলটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে লাগলে চিরবির করে, অস্বস্তি লাগে। 2 মিনিট বাদে ফিরে এলাম, আর এই দেখুন একটুও বলে কিন্তু আর সোনালি কালারের জেলটা আর বার হচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে। এবারে যেটা করব, এটাকে এইভাবে কেটে নেব। দুধারে হালকা কাঁটা থাকে, এইভাবে ছাড়িয়ে নেব। আর উপরের যে খোসাটা এবারে সেটা নিয়ে নেব। উপরের খোসাটা নিয়ে নিলাম। এবারে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করব। দেখুন, অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ফলিক অ্যাসিড। আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। যদি আমাদের চুলের গোড়া আলগা থাকে বা চুল উঠে যায়, দেখবেন চুল হচ্ছে ড্রাই হয়ে গেছে, উক্ষ্ণ সূক্ষ্ম হয়ে গেছে, সেক্ষেত্রে যদি আপনারা এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন, নতুন চুল গজাবে, চুলের গোড়া পুষ্টি যোগায়, তার সাথে সাথে আমাদের স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। নিচ্ছি, এবার কড়াটা বসিয়ে দেবো। বাটি নিচ্ছি, 1 বাটি জল দিয়ে দেবো। গরম জলের মধ্যে ফুলগুলো দিয়ে দেব। এই ফুল পাতা গোটা চারে ছিঁড়ে নেবো। জবা ফুলের পাতা ছিঁড়ে নিচ্ছি। 1 মুঠো নিয়ে গেলে হয়ে যাবে তো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। জলের কালার দেবো গো। হ্যাঁ দিদি, কালার অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এবং ফুল এবং পাতার মধ্যে যে গুণাগুণ আছে বা উপকারিতা আছে, সেটা জলের সাথে অ্যাডজর্ব হয়ে যাবে। তাই এখানে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু জবা ফুল এবং তার সাথে যে পাতা দিয়েছিলাম, গুণাগুণটা একদম পুরো বার হয়ে গেছে। এবারে কড়াটা নামিয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হবে। কালারটা দেখ। আমি এখানে কালারটা দেখাবো, আমি তো সেটাই বলছিলাম। এই দেখুন কালারটা দেখুন। এখানে অন্য কিছু আর মেশাবার দরকার নেই বন্ধুরা। আমি বলছিলাম যে ন্যাচারাল জিনিস দিয়েও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। যদি
সঠিক নিয়ম জানা থাকে। তো এখানে আরও জিনিস আমি অ্যাড করব। এখন যেহেতু প্রচণ্ড গরম আছে, গরম অবস্থায় কিন্তু আমাদের মাথার মধ্যে দেওয়া যাবে না। তো আমি কিছুক্ষণ বাদে ফিরে এলাম, সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আঙুল দিয়ে দেখবেন একটুও বলে যাতে গরম না থাকে। তো এখানে যে অ্যালোভেরা জেলটা রেডি করে নিয়েছিলাম সেই অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো। আর এই দেখুন কালারটা দেখুন দিদি, বলো। আমি একটু কালারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে কিন্তু আমি কোনো কালার বা এটা ওটা কিছুই কিন্তু ব্যবহার করলাম না। জাস্ট আমি জবা ফুল আর জবা ফুলের পাতাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে কত সুন্দর কালার এসছে দেখুন। খুব সুন্দর কালার দিদি এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল কালার। তো এবার এই অ্যালোভেরা জেলটা দিয়ে দেব। কালারটা দেখো। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। এর উপরে কিন্তু কিছুই হয় না দিদি, বলো। এই দেখুন এবারে প্র্যাকটিক্যালভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন অনেক বন্ধুদের চুলের গোড়া কিন্তু একদম পুরো পাতলা, যদি ঘন করতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা মাস্ট ব্যবহার করতেই হবে। এই দেখুন কীভাবে ব্যবহার করবেন এবারে দেখে নিন। এই দেখুন চুলের গোড়ায় এইভাবে বাঁচা কেটে কেটে দিতে হবে। এই দেখুন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে সম্পূর্ণ ভালো করে, এইভাবে দিয়ে কিন্তু ম্যাসেজ করতে হবে। আর এটা ঠিক স্নান করার 1 ঘন্টা আগে করতে হবে, তারপর নর্মালভাবে জল দিয়ে স্নান করে নেবেন। সপ্তাহে 2 থেকে 3 বার করে দেখুন না, ভীষণ সুন্দরভাবে রেজাল্ট পাবেন। ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে। একদম যেমনভাবে দিচ্ছি সেই প্রসেসে দেবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। এবার ভালো করে একটু ম্যাসেজ করে দেবেন। এইভাবে দিতে হবে। চারিদিকে দিয়ে দিস। চুল উঠে গিয়ে কি একদম পুরো পাতলা হয়ে গেছে, স্ক্যাল্প দেখা যাচ্ছে? এই দেখুন ঠিক এরকমই একদম চুল পাতলা হয়ে গিয়েছে, মাথার টাক দেখা যাচ্ছে। চিন্তা করবেন না, এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখুন, খুব সুন্দর ঘন চুল হবে, নতুন চুল গজাবে। এই যে তুমি ফুল পাতা দিয়ে একদম ঘরোয়া রেমেডি বানিয়েছি, এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ এই বাড়ি থেকে এই বানানো যে কিনতে আর হবে না, আর দোকান আর যেতেই লাগবে না। দেখুন আমাদের চুলের সমস্যা হলে কি করি আমরা, দোকান থেকে ওটা কিনে আনি, তাতে কিন্তু আমাদের চুলের ক্ষতি হয়, লাভ কিন্তু হয় না, সত্য কথা বলছি। চুল উঠেই যাবে। হ্যাঁ আমি বাড়িতে যে ঘরোয়া রেমেডিটা বানিয়েছি একদম ন্যাচারালভাবে, অল্প খরচে, খরচ তো একদম এখানে নেই ধরতে গেলে। এবারে অনেক বন্ধুরা বলতে পারেন যে অ্যালোভেরা হয়তো গাছ আমাদের নেই, বাজার থেকে কিনে আনবেন। তো সেক্ষেত্রে বলছি একদম অল্প খরচে আপনারা কিন্তু এই ঘরোয়া রেমেডিটি যদি বানিয়ে ব্যবহার করেন, চুল নতুন গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত হবে, চুল হবে সিল্কি শাইনি, খুব সুন্দর একটা ন্যাচারাল কালার চলে আসবে।